যাক, সব নিজের চোখে দেখে নিয়েছি, সব ঠিক আছে বুঝলি। আরে নিজের চোখে একবার না দেখলে শান্তি হয় না। এবার আমরা মিষ্টি বিক্রি করার জন্য প্রস্তুত। বাবা, তোমাদের এই আজকের দিনে কিরকম বিক্রি হয়? কেন হঠাৎ এই প্রশ্ন? না, আমি তো জানি না, তাই জানতে ইচ্ছে করলো। এই তো প্রথম দিন এলি, দেখ না, দেখতে দেখতে সব জানতে পারবি। এমা, কি এখানে বসছো কেন? কেন, আমি তো এখানেই বসি। ও, তুই তো জানিস না। এখনো কেন মায়ের ফোন আসছে না? বাবা যদি আর খানিকক্ষণ এখানে বসে থাকে তাহলে তো ওদের দেখে ফেলবে। চাবিটা গেল কোথায়? বন্ধ তো। চাবি দেখেছো? নির্ঘাত ওনার কাজ। চাবিটা নিশ্চয় নিয়ে গেছেন ভুল করে। ও, এই সময় আবার কার ফোন রে? হ্যাঁ, কি হয়েছে? আমার আলমারির চাবিটা কোথায়? তুমি দোকানে নিয়ে যাওনি তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার আলমারির চাবি নিয়ে আমি দোকানে আসবো কেন? হয়তো ভুল করে নিয়ে গেছো। শোনো, আমার এত ভুল অমন নয়, বুঝেছ? আমি ভুল করে তো তোমার চাবি মোটেই আনিনি। তাহলে কি আমার মিশনে যাওয়া হবে না? আমার সব ভালো শাড়ি তো আলমারিতে রয়েছে। আরে কাঁদছো কেন? তুমি চন্দ্রার শাড়ি পরে যাও না। কেন চন্দ্রার শাড়ি পরবো কেন? আমার নিজের এত শাড়ি থাকতে আর বছরের প্রথম দিন আমি চন্দ্রার শাড়ি পরতে যাবো কেন? শোনো, তোমার কোথাও যেতে হবে না, বাড়িতে বসে থাকো, আমাকে এখন ডিস্টার্ব করো না। আশ্চর্য। ফোনটা কেটে দিল, ভালো লাগে না। বাবা, তুমি রাগ করছো কেন? দেখো না, ভুল করে নিয়ে এসছো হয়তো পকেটে বা ব্যাগে করে। তুই এর কথা বলছিস? আমি আলমারির চাবি ভুল করে নিয়ে আসবো? হতে তো পারে, দেখো না। আরে কি আশ্চর্য, বলছি তো। কোথায়? দেখেছো? আরে এটা আমি কখন আনলাম রে? আমি পকেটে বললাম কখন? ভুল করে নিয়ে এসছো। বাপ্পা আসছি বাবু। এই বাপ্পা, এই চাবিটা গিয়ে বৌদিকে দিয়েছো তো। না না, যাও, তুমি কাজে যাও। আরে কি হলো? তুই এসো এসো এদিকে। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, কেন? তুমি কর্মচারীর হাত দিয়ে আলমারির চাবি পাঠাচ্ছ। যদি ডুপ্লিকেট চাবি তৈরি করে নেয় তখন কি হবে? তাহলে যাবেটাকে? আমি তখন দোকান ছেড়ে যেতে পারবো না। পার্থ কোথায়? পার্থকে ডাক। ওকে দেখতে পাচ্ছি না বাবা, তুমি যাও, না হলে মা আমার কান্নাকাটি করবে। ও ফারি, বছরের প্রথম দিন যদি কাঁদে, সারা বছর ধরে কাঁদবে আর আমাকে পাগল করে দেবে। আমি যে কি করি না এখন, দোকান ছেড়ে। আরে তুই দোকান সামলাতে পারবি? হ্যাঁ, পারবো। তাকে সব কোনো প্রবলেম হলে বাপ্পা টাপ্পাকে জিজ্ঞেস করে দিস। হ্যাঁ, কাস্টমার যেন রাগ না করে। না, তুমি নিশ্চিন্তি মনে যাও যাও। কত হয়েছে আমার চালা, পাগল হয়ে যাবো একেবারে। চত গুড মর্নিং হরে দাদু। আমি পার্থ। ও গুড মর্নিং গোচাই কাকু। গুড মর্নিং। হ্যাঁ, বলছি তোমরা এখানে কি করছো আমাদের দোকানের সামনে? দোকানের সামনের জায়গাটাও কি তোদের? এটা তো জানা ছিল না। না না, তা কেন? কিন্তু তোমরা কি করছো এখানে বলো না। কি করছি আমরা? না বাবা, আমরা বদলা নিতে এসছি। বদলা? আবার কিসের বদলা? তোর দাদা দিনের পর দিন আমাদের লোকসান করিয়ে চলেছে, তার বদলা নিতে চাই। মানে আবার কি করবে তোমরা? কি আশ্চর্য, সব কেরম বলা যায় নাকি? শুনিস না বলে, সঙ্গে থাক দেখতে থাক। দেখতে থাক কি করে তোদের বিক্রি ভন্ডুল হয়। এটা কি বলছো হরে দাদু? হ্যাঁ, আজকে তো 1 জানুয়ারি, আজকে বছরের প্রথম দিন, আর আজকে তো আমাদের দোকানে প্রফিটের সময়। হ্যাঁ, তাই এখন আর কোনো প্রফিট হবে না। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু অন্যায় হরে দাদু। আচ্ছা দেখো, তোমরা যদি এরকম করো না তাহলে তাহলে কিন্তু তোমাদের পাপ হবে। হ্যাঁ পাপ? হ্যাঁ পাপ। যা ভাগ, পাপ পুণ্য চুলোই যা। অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। দিস ইজ ওয়ার। বাঙালদের বিরুদ্ধে ঘটিদের যুদ্ধ। তোর দাদা দিনের পর দিন আমাদের লোকসান করিয়ে চলেছে।
আমরা আজকে তার প্রতিকার চাই। হ্যাঁ, প্রতিকার? এই রে, কিন্তু দাদা কোথায়? দাদা যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। কোথায়? তাকিয়ে দেখ দূরে। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, দয়া করে আজকের দিনটাতে আমাদের দোকান থেকে কোনো মিষ্টি কিনবেন না। আসলে কালকে রাত্রিরে দুধটা কোনো কারণে খারাপ হয়ে যাওয়াতে মিষ্টিগুলো সব নষ্ট হয়ে গেছে। বুঝতেই তো পারছেন, আমাদের কিছু করার নেই, আর সেই জন্যই বাধ্য হয়ে আমরা আজকে বিক্রি বন্ধ রেখেছি। না দেখুন, আসলে আমরা বুঝতে পারছি বছরের প্রথম দিনে আপনাদেরকে খালি হাতে ফেরত যেতে হচ্ছে। প্লিজ কিছু মনে করবেন না, আর পারলে আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু আসল ব্যাপারটা তো জানেন, আপনাদের স্বাস্থ্যের লোকসান করে আমরা ব্যবসা করতে চাই না। কিন্তু আমার তো টাকা অ্যাডভান্স দেওয়া রয়েছে। টাকা অ্যাডভান্স? কোনো প্রবলেম নয়, কোনো প্রবলেম না। আপনারা একটা কাজ করুন, কিছুক্ষণ পরে আসুন, আমি টাকা আনিয়ে রাখছি। আপনারা যা যা অ্যাডভান্স করেছেন সব ফেরত পেয়ে যাবেন, কেমন? প্লিজ কিছু মনে করবেন না, আপনারা আসুন, কিছুক্ষণ পরে এসে টাকা নিয়ে যাবেন, কেমন? আসুন আসুন। এই অর্জুনদা, সবাই চলে গেছে। এই দাদা, তুই করতে গেলি? এদিকে আয়। এই, কি হলো? তুই কি করছিস এটা? হ্যাঁ, আমি যদি নিজের চোখে না দেখতাম আমি তো বিশ্বাসই করতে পারতাম না। তুই টাস্ক কমপ্লিট করার জন্য সত্যি আমাদের ব্যবসার এরকম একটা অবস্থা করছিস? ছি, শ্বশুর বাড়ির চামচা। পার্থ, পার্থ, তুমি এসব কি উল্টোপাল্টা কথা? চুপ থাকো। তুমিও রয়েছো না এর মধ্যে? ছি ছি পলাচ্ছি। ওই ওই হারামজাদা, হ্যাঁ, কাকে তুই ছিচি বলছিস? হ্যাঁ, কাকে ছিচি বলছিস? পলা, মুখ সামলায় কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু, এই শোন, ভালো ভালো বলছি, তুই আমার চোখের সামনে থেকে সরে যা তো, তোকে আমি মেরে। দাদা, আমাদের দোকানের এত বড় একটা ক্ষতি করতে আমি তোকে কিছুতেই দেবো না। দাঁড়া, আমি বলছি গিয়ে দাদুকে। পার্থ, এটা অর্জুনদার টাস্ক। এই টাস্কে আমাদের অর্জুনদাকে জেতাতেই হবে, এটা বোঝো। সেটা আলাদা কথা পলা, সেটা সম্পূর্ণ আলাদা কথা। কিন্তু এর জন্য আমাদের দোকানের এত বড় ক্ষতি হয়ে যাবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে সেটা দেখবো? কখনো না। আর দাদা, তুই কি করে পারলি এরকম একটা নোংরা টাস্ক অ্যাকসেপ্ট করতে? নেমো খারাম, অকৃতজ্ঞ, লজ্জা করছে না তোর এইসব কথা বলতে? কার জন্য আজ আমরা এই টাস্কের চক্করে ফেসে আছি? হ্যাঁ, তোদের দুজনের জন্য, যার জন্য চুরি করি তারাই এসে বলে চোর। ছি বলা, তুই কিন্তু একে সামলা, নয়তো কিন্তু আজ আমি ওকে মেরে এখানে শেষ করে দেবো। অর্জুনদা, অর্জুনদা, আমি কথা বলছি ওর সাথে, আমি কথা বলছি। পার্থ, এটা অর্জুনদার টাস্ক। অর্জুনদা টাস্কে হেরে গেলে কি হবে জানো তো? সারা জীবনের মতো আমরা আলাদা হয়ে যাব। তুমি পারবে তো আমাকে ছাড়া থাকতে? পারবো না। কিন্তু তাই বলে পলা, বছরের প্রথম দিনে আমাদের জন্য দোকানের এত বড় ক্ষতি হয়ে যাবে? সেটা তো ঠিক নয় না। অ্যাটলিস্ট বৌদিকে তো জানাতেই হবে কথাটা। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। পার্থ, পার্থ, শোনো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের অ্যাডভান্সের সব টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ও বেলায় আসুন, দিয়ে দেবে। কি করব বলুন তো, দুধ নষ্ট হয়ে গেছে, তার জন্য সমস্ত মিষ্টি নষ্ট হয়ে গেছে। আর আপনাদের তো এরকম খারাপ মিষ্টি দিতে পারবো না, না? হ্যাঁ, যতই হোক দোকানের গুডউইলের ব্যাপার। ঠিক আছে, বিকেলে আসুন, দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। এটা কি হলো? কি হলো এটা? ওদিকে দাদা আমাদের কাস্টমার তাড়িয়ে দিচ্ছে, আর এদিকে তুমি কাস্টমারদের অ্যাডভান্স ফেরত দিয়ে দিচ্ছ। ব্যাপারটা কি বলো তো? তুমি কি ক্ষতি করতে এসছো আমাদের দোকানে? তোর যদি তাই মনে হয় তবে তাই। কেন, তোর দাদা তোকে কিছু বলেনি? হ্যাঁ, বলেছে। কিন্তু তোমাদের বাড়ির লোকেরা, ছি, তোমাদের বাড়ির লোকেরা একটা জঘন্য টাস্ক দিতে পারলো দাদাকে? না, আমি অন্তত এটা কোনো দিন হতে দেব না।
কখনো ছি বৌদি ছি, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এরকম একটা নোংরা কাজ করতে পারলে? কি বললি তুই? কি বললি আবার বল? নিজেদের স্বার্থ সিদ্ধি? এতে কোন স্বার্থ সিদ্ধি হচ্ছে আমাদের? যা কিছু করছিস তোর আর পলার জন্য। তুই আর পলাই গন্ডগোলটা না পাকালে আমরা ঢুকতাম এর মধ্যে? না কৃষ্ণাদি, পলার কথা ভেবেও আমি কোনোদিন আমাদের ব্যবসা, আমাদের দোকানের সুনামের ক্ষতি হতে দিতাম না। আর দাদা, ছি ছি ছি, দাদা পারলো এই টাস্কটা অ্যাকসেপ্ট করতে? না করলে উপায় কি ছিল বল? উপায় আছে কৃষ্ণা, উপায় আছে। তোমরা এগুলো বন্ধ করো প্লিজ, বন্ধ করো। আমার আর ভালো লাগছে, আমি হাত জোড় করছি তোমাদের সামনে, বন্ধ করো, বন্ধ করো। আমাদের জন্য এত অশান্তি না, আমার আর পলার জন্য এত ঝামেলা। বেশ, আমি কি বলছি পলাকে, আমাদের মধ্যে আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। তাহলে সব ঠিক? তোমার আর দাদার এত হয়রানি, বাড়ির লোকেদের এত হয়রানি, সব শেষ? আমাদের সবার জন্য, তোর দোকানের জন্য যে তুই এত ভাবিস সেটা জেনে ভালো লাগলো, কিন্তু এখন আর পিছিয়ে লাভ নেই পার্থ, আমরা অনেক দূর এগিয়ে এসেছি। দেখ, আমার উপর ভরসা রাখ, তোদের দোকানের কোনো ক্ষতি হবে না, এই দুই বাড়ির কারুর কোনো ক্ষতি হবে না। কিন্তু কিভাবে? চোখের সামনে দেখছি একের পর এক ক্ষতি হয়ে যাচ্ছে। হবে না, যাতে লোকসান না হয় সেই ব্যবস্থাও করেছি, একটু ভরসা রাখ, তুই একটু ভরসা রাখ। এখন যেভাবে বলছি সেভাবে কাজ কর। চল ভেতরে গিয়ে দেখি কত মিষ্টি আছে। আরে বাবা, গাড়িতে করে তো আবার নিয়ে যেতে হবে, কতবার গাড়ি যাওয়া আসা করবে সেগুলো দেখতে হবে তো। যা যা যা, তুই যা, আমি তো দাদার সঙ্গে কথা বলে আসছি, যা। হ্যাঁ হ্যালো, তোমার বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, তুমি শিগগির এসো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। কি ব্যাপারটা কি তোমার? চাবি পেয়ে গেছো, শাড়ি পেয়ে গেছো, এখনো কেন আমার সময় নষ্ট করছো এটাই তো বুঝতে পারছি না। এই তো হয়ে গেছে, একটু দাঁড়াও না। আরে চন্দ্রার হয়ে গেলেই তো বেরিয়ে পড়বো। উফ, এত ছটফট করছো কেন বলো তো? তা ছটফট করবো না তো কি করবো, আমারও তো ওদিকে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা দুজনে মিলে তো ঠিক করেছিলে যে মিশনে যাবে, আমাকে ছাড়াই হঠাৎ আমাকে নিয়ে যাওয়ার কি দরকার পড়লো বলো তো? হ্যাঁ, ঘোড়া থেকে ঘোড়া হলে নাকি? এই তো হয়ে গেছে। উফ, একটু সময় দাঁড়াতে পারছো না? ও চন্দ্রা, এই চন্দ্রা হয়েছে তো? হ্যাঁ দিদি ভাই, রেডি আমি। চল চলো তো, চল দাদা, চলুন, খুব ভালো লাগবে দেখবেন। চলো। তোমাদের দুজনকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, জানো তো চন্দ্রা। তোমরা দুজনেই খুব ভালো করে জানো যে আজকে দোকানে প্রচন্ড কাজের চাপ, তাও কেন এই সমস্ত কথা আমাকে বলছো? কৃষ্ণা তো আছে, আর তাছাড়া তোমার তো ওর উপর খুব ভরসা, একদিন চালাতে পারবে না? শোনো, তোমাকে আমি একটা কথা বলি। দাদা দাদা দাদা, আমি বলছি, আমি হলফ করে বলতে পারি যে কৃষ্ণা পারবে। আর তাছাড়া সঙ্গে আছে পার্থ আছে তো। দাদা, আমার কিন্তু মনে হয় এখন আমাদের একটু একটু করে ওদের উপর দায়িত্ব ছেড়ে দাও। হ্যাঁ, আর তাছাড়া তোমরা কি সারা জীবন আগলাবে? ওদের একটু শিখতে দাও, ওদের শিখতে হবে না? তবে এইবার কিন্তু দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। চলুন, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো না। একটা কথা আমি কিছুতেই মনে করতে পারছি না, আলমারির চাবিটা আমি নিলাম কখন? ওটা আমার পকেটে এলো কি করে? হ্যাঁ, এই হিসেবে আমি কিছুতেই মিলাতে পারছি না। হ্যাঁ গো, চলো চলো, তোমার যা ভুলো মন, ও তোমার মনে করে কাজ নেই। এবার চলো তো, দেরি হয়ে যাচ্ছে। এসো এসো এসো। এই চন্দ্রা, আয়। সঞ্জীব দা, আপনার ব্যাপারটা কি বলুন তো? সারা দিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসেবের খাতা লিখলেই হবে? আরে বাবা, মিষ্টিগুলো ওদের গাড়ি থেকে তুলবে, কি মুশকিল। আরে এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি? হ্যাঁ, ডেলিভারি দিতে হবে, তাড়াতাড়ি করুন। আরে ও বাপ্পাদা, কি করছো কি বলো তো? দাদা যেটা বলছে সেটা শোনো। বাবা কিন্তু বলে পাঠিয়েছে যে মিষ্টিগুলো দাদা যেখানে বলবে সেখানেই যেন পৌঁছয়। কিন্তু আমাদের তো বাবু কিছু বলে যায়নি এসব। বলে যায়নি মানে? আমরা এতগুলো লোক বলছি, আপনার ভরসা হচ্ছে না? ঠিক আছে, আমি ওনাকে ফোন করে বলছি যে আপনারা ওনার ছেলে আর ছেলের বউয়ের কথা বিশ্বাস করছেন না। ফোনটা দাও। না করো। মাফ করবেন বৌদি, ভুল হয়ে গেছে। এই মিষ্টিগুলো কোথায় পাঠাতে হবে বলুন? অ্যাড্রেসটা আমি বলছি, আপনারা মালগুলো গাড়িতে তুলুন, যান। তাড়াতাড়ি হাত লাগা, তাড়াতাড়ি তোল তোল তোল, তাড়াতাড়ি তোল। আরে এই মিষ্টিগুলোর সঙ্গে না ওই আগের মিষ্টিগুলো সব সব পাঠাবি কিন্তু। আরে এই চ, আগেরগুলো নিয়েছি তো, চ এই চ, আগেরগুলো চ। সব মিষ্টি তুলবেন গাড়িতে, একটাও যেন এখানে বাকি না থাকে। এই পটলা, যা যা, হাত লাগা, হাত লাগা গিয়ে। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও ভাবলা দা, হ্যাঁ
কি ব্যাপারটা কি? কানে কিছু যাচ্ছে না নাকি? যাও হাত লাগাও, মিষ্টি তুলতে হবে তো ট্রাকে। কোথা থেকে যে জোটা এগুলো কি? দাদা ব্রিলিয়েন্ট। বুদ্ধা আরে ওদের মিষ্টিতে একটা মাছি বসছে রে বোচাই, ব্যাপারটা বেশ জমে গেছে রে। জমে গেছে মানে জমে একেবারে ক্ষীর। কিন্তু বসাকদের ক্ষীরমোহনের নো বিক্রি। আহা, এবার ভাবোটা বুঝবে যে লোকসান কাকে বলে। একদম তাই, আমাদের বাড়িতে একটা লোকসানের জামাই ঠেলে দিয়ে খুব মজা পাচ্ছিল, এবার বুঝবে ওরাও মজা। জানো তো দাদু, আজকে আমরা অর্জুন মিলে ওদের কাস্টমার সব ভাঙিয়ে দিয়েছি। দেখি হ্যাঁ গো দাদু, একটা বিক্রি হয়নি ওদের। হর হর মহাদেব। হর হর মহাদেব। ও দাদা শুন, কেন মিষ্টি না নিয়ে চলে যাচ্ছেন? ওদের মিষ্টি নেই, খালি হাত? না না, ওদের দোকানে মিষ্টিগুলো না সব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তবে অ্যাডভান্সের পুরো টাকাটা ওরা ফেরত দিয়ে দিয়েছে। বড় ভালো মানুষ ওরা, কাস্টমারকে ওরা দেবতা গানে পুজো করে। ভালো, ওদের ঈশ্বর মঙ্গল করুক। ভালো মঙ্গল করুক। ভালো হোক একদম। বসাই বসাই, দেখ 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 দেখ। বোঝাই রে, কি চোখ জুড়ানো দৃশ্য। ভবটা পাশে থাকলে না মজা দুগুণ বেড়ে যেত। দে তালা দে দে দে। দাদু, আমরা সাকসেসফুল। অনেক হয়েছে তো জেঠু। দাদু চলো এবার বাড়ি যাই, ফিরতে হবে তো। হ্যাঁ চল এবার বাড়ি চল। আমার এই 25,000 টাকার লোকসানের শোক এবার কিছুটা হলেও অন্তত একটু মিটলো। প্রাণটা বেশ ফুরফুরে লাগছে বাবা। চল বাড়ি চল। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই এসো, তাড়াতাড়ি নিয়ে আয় তোরা। ও কি আরে আরে আরে, কারা আপনারা? কি হুটহাট বাড়ির মধ্যে ঢুকে আসেন? এই কি এইসব মিষ্টি এখানে রাখছেন কেন? কি ব্যাপার? হ্যাঁ, এগুলো অর্ডারের মিষ্টি বৌদি। অর্ডারের? অর্ডারের এত? না না, এই আপনারা কোত্থেকে আসছেন ভাই বলুন তো? বসাক মিষ্টান্ন ভান্ডার। বসাক মিষ্টান্ন ভান্ডারে? না না, শুনুন ও ভাই ভাই, আরে আমার কথাটা একটু শুনুন না, আপনাদের কিছু ভুল হচ্ছে। বসাক মিষ্টান্ন ভান্ডারে আমরা এইভাবে অর্ডার করতেই পারি না, আপনি উঠিয়ে নিয়ে যান। সরি বৌদি, অর্ডারের মিষ্টি, মালিকের হুকুম, এই মিষ্টি ফেরত নিয়ে যেতে পারবো না। হুকুম? হুকুম এই বাড়িতে? ঠিক আছে, আপনি রাখছেন রাখুন, আমি কিন্তু বলে রাখছি একটা পয়সাও দিতে পারবো না। হ্যাঁ, এসব নিয়ে চিন্তা করবেন না বৌদি, পেমেন্ট হয়ে গেছে। এত মিষ্টির কি বলছেন? কি সব পেমেন্ট হয়ে গেছে? কি ব্যাপার, এরা কি করতে চাইছে? বৌদি এই এখানে একটা সই করে দিন তো। দান, পেনটা দিচ্ছি। আরো আনছে তো? আরো আছে? হে ভগবান, কি করতে চাইছে এরা, কি জানি বাবা। ঠিক আছে, আমি করে দিয়েছি সই। আসি বৌদি। হ্যাঁ, আসুন। এত মিষ্টি বসাকদের দোকানে এত মিষ্টির অর্ডার করেছে কেন?
এইবারের লোকেরা তো খরচা করছেই বা কেন? কি জানি বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না কথার মানে। বসাকদা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কি খবর? এই তো, আপনারা কিন্তু খুব অনেস্টলি ব্যবসা করেন, দেখবেন আপনাদের ব্যবসা অনেক বড় হবে। সবই আপনাদের আশীর্বাদ। তবে একটা কথা, আপনার ছেলের বউ একদম সাক্ষাৎ লক্ষ্মী। এটা অবশ্য ঠিকই বলেছেন। আসছি তাহলে আজকে। বসাকদা, হ্যাঁ পুরো অ্যাডভান্সটা ফেরত পেলাম। আজকের দিনে এরকম ভাবা যায় না। কিন্তু আমি বলছিলাম, হ্যাঁ কিন্তু অ্যাডভান্সের টাকা ফেরত মানে কি? আরে তোদের কি ব্যাপার রে? কাস্টমারের সব অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দিচ্ছিস কেন? কি করব, ওদের ডেলিভারির মাল দিতে পারিনি তো। কেন মাল দিতে পারিস কেন? সব মিষ্টি তো রেডি ছিল। আরে সব তো বিক্রি হয়ে গেছে, ওদের জন্য কিছু রাখতেই পারিনি। সে কি? হ্যাঁ ওদের এইসব এখানে সাজানো ছিল, সব বিক্রি করে দিয়েছিস? আরে ওদের জন্য তো আলাদা মিষ্টি সাজানো ছিল, সেই সবগুলো তো কারেন্ট কাস্টমারদের বিক্রি করবি। দেখ, কাস্টমারদের সঙ্গে আবার কথার খেলাপ হয়ে গেলে ওরা কিন্তু কোনোদিন অর্ডার দেবে না।